অসম। আমাদের জীবন সার্থক হয়ে গেল আজ বনি ক্যাম্পে এসে আমরা বাঘ দেখতে পেয়েছি। অসাধারণ একটা দৃশ্য, অমঞ্চকর দৃশ্য, বাঘ হরিণ একসঙ্গে জল খাচ্ছিল আর আমরা সেই সময় এই বনি ক্যাম্পে এখানে দাঁড়িয়ে এই মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। শহর থেকে অনেক দূরে যান্ত্রিকতার কোলাহল ছাড়িয়ে এমন এক জায়গা আছে যেখানে সময়ও থমকে দাঁড়ায়, যেখানে নদী আর বন একাকার হয়ে মিলেমিশে যায় এক অদ্ভুত মায়ায়। আমরা আজ দাঁড়িয়ে আছি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুয়ারে। এটি প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থান করছে। আর শুধু তাই নয়, 1987 সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। আর শুনেছিলাম শীতকালে নাকি এই সুন্দরবনটা এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করে। আর এই সুন্দরবনে ঘুরতে এসে আমরা একটা নয়, দুটো নয়, তিনটে বাঘ একসাথে দেখেছি। তো চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আমাদের শুরুটা সবার থেকে একটু আলাদাই ছিল, কারণ আমরা ক্যানিং থেকে ট্রেন ধরার জন্য ওয়েট করব। আমরা সবাই ভ্যানে করে নলপুকুর টু ঢাকির ফেরিঘাট পৌঁছাবো, কারণ আমরা গ্রামের ছেলে বস। আমরা প্রপার সুন্দরবনে বাস না করলেও আমরা সুন্দরবন জেলার মধ্যেই পড়ি। আর এদিকে দেখতে দেখতে আমাদের ভ্যানও রওনা দিয়ে দিল ঢাকির ফেরিঘাটের উদ্দেশ্যে। অবশেষে পৌঁছে গেলাম জয়নাল ব্রিজের উপর। আর এখান থেকে ঢাকির ফেরিঘাট আর মাত্র কিছু কিলোমিটার ছিল। আর যেহেতু আমরা শীতের বেলা সুন্দরবনে যাচ্ছিলাম, তাই জ্যাকেট টুপি তো অবশ্যই করে পড়তে হবে। অবশেষে আমরা প্রথম ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, অর্থাৎ ফেরিঘাটে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, রাতের অন্ধকারে কোনো লঞ্চ তো নিয়ে যায় না? তার আগে আমি একটা কথা বলে দিই, স্বাভাবিক ট্যুর হয় 2 রাত 3 দিনের, আর আমাদের ট্যুরটা ছিল 3 রাত 3 দিনের। বোটটা সম্পূর্ণ ঘুরে দেখার পর শুরু হলো একটা নতুন ঝামেলা। কে কোথায় শোবে, কে কোথায় থাকবে, সেই নিয়ে নিজেদের মধ্যে একটা রাগারাগি, নিজেদের মধ্যে একটা মন কষা ভাব। এখানটা কি বলি, আমরা হয়তো গাড়ি হাতে চলে যেতে পারি এক্ষুনি সবাই, ঠিক আছে? গাড়ি এখন সবাই চলে যায়, এক্ষুনি চলে যাবো, কোনো ব্যাপার নেই। ব্যাপারটা খারাপ, একটা কথা, একটা খারাপ জিনিসের পয়সাতে করে সবাই সবাইকে বোঝানোর পর আমরা ওইখানে স্টে করে গেলাম। এদিকে ডিনার পর্বও শুরু হয়ে গেছিল। ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা এন্ড মাংস। রাতের ক্লান্তিটাকে দূর করে সকালের সৌন্দর্যটা চায়ের সাথে আপন করে নিলাম। এবার আমাদের ডেস্টিনেশন ছিল কৈখালী আশ্রম, তাই দেরি না করে লঞ্চের মাস্তুল তুলে পাড়ি দিল নদীপথে। আর কিছুক্ষণ যাওয়ার পর আমরা পৌঁছে গেছিলাম কৈখালীর ফেরিঘাটে। আর সমস্ত মানুষকে খুব সাবধানের সাথে লাভিয়ে দিল লঞ্চ থেকে। আর ফেরিঘাট দিয়ে একটু সামনের দিকে এগিয়ে আসলে তোমরা দেখতে পাবে সুন্দরবনের সুন্দরী গাছ। আর এর বাম দিকেই পেয়ে যাবে তোমরা কৈখালীর আশ্রম। আর এখানকার পরিবেশটা ছিল একদম শান্ত নিস্তব্ধ। এখানে প্রবেশ করার পর তোমরা চারপাশে এমন কিছু জিনিস দেখবে যেগুলি আমাদের অজানা। এরপর লঞ্চে ফিরে এসে সকালে ব্রেকফাস্ট খেয়ে নিলাম ঘুগনি এবং মুড়ি। তারপর রওনা দিলাম আমরা ঝড়খালির উদ্দেশ্যে। মনে শুধু একটাই প্রশ্ন, একটাই চিন্তা, আমরা কি সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবো? অপ্রত্যাশিত বুক ভরা আশা নিয়ে আমরা এগিয়ে চলেছি ঝড়খালির দিকে। আর শুনেছিলাম ঝড়খালি নাকি রেস্ট্রিক্টেড এরিয়া, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার আশা না করাই শ্রেয়। এদিকে আমরা পৌঁছে গেলাম ঝড়খালি ফেরিঘাট। এখানে নাকি নানা রকমের জীবজন্তু বন্দি করা আছে, সেগুলিকে দেখার জন্য নাকি কি করতে হবে? টিকিট কেটে দেখতে হবে। আচ্ছা চলো টিকিট কাটা যাক। আমাদের টিকিট কাটা কমপ্লিট। এবার পালা ভেতরে প্রবেশ করার। এখানে প্রবেশ করতে তোমাদের টিকিট মূল্য পড়বে প্রত্যেক মাথা পিছু 30 টাকা করে। আর এদিকে দেখো, শুরুতেই বাঘ মামার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আমাদের। শুধু তাই নয়, তার সঙ্গে দেখা মিলল জলজ কুমির ওয়ান এগেন। আর একটা বাঘের সঙ্গে দেখা হয়ে গেল, কিন্তু সে আমাদেরকে পাত্তা দিল না, তাই আমরা ওকে না পাত্তা দিয়ে চলে এলাম কুমিরের গায়ে ঢিল মারতে।
কিন্তু এও কোনো প্রতিক্রিয়াই করলো না। তাই আমরা রাগ করে চলে এলাম পার্কে, আর এখানে সবাই মিলে একটু মজা করে নিলাম। আর এখান থেকে বার হতেই পেয়ে গেলাম সুন্দরবনের সুন্দরী পাতা। আর এই পাতাটি চেনার একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটা তোমরা একটু পরেই জানতে পারবে। আর ঝড়খালিতে তোমরা নানা রকম জিনিস পেয়ে যাবে, যেগুলি তোমাদের পছন্দ হলে তোমরা নিতেও পারো। এইদিকে আমাদের লঞ্চও চলে এসছে, তাই আমাদের ডাক পড়লো। সেটা শোনার পর আমরা এখানে টাইম ওয়েস্ট না করে আমরা চলে এলাম লঞ্চের দিকে। আর এদিকে আমাদের লঞ্চও চলে এসেছে। এরপর আমরা এক এক করে লঞ্চে উঠে গেলাম, আর আমাদের রান্নার জোগাড়ও শুরু হয়ে গেছিল। কারণ সুন্দরবন মানে শুধু অ্যাডভেঞ্চার নয়, অ্যাডভেঞ্চারের পাশাপাশি জাঁকজমক খাওয়া দাও। এরপর শুরু হলো মধ্যাহ্নভোজ। আর মধ্যাহ্নভোজে ছিল ভাত, ডাল, আলু ভাজা এন্ড খাসির মাংস। যারা এই খাসির মাংসকে খায় না তাদের জন্য করা হয়েছিল ডিম সেদ্ধ। আর তার কিছুক্ষণ পরেই চলে এলো পাঁপড় এবং চাটনি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে এলাম লঞ্চের সামনে বসতে। আমাদের মেন উদ্দেশ্য ছিল সুন্দরবনকে ভালোভাবে চেনার এবং জানা। লঞ্চের ইঞ্জিন চালিত শব্দ যখন বনের গভীরে মিশে যাচ্ছিল, তখন থেকে শুরু হলো এক আলাদাই নিস্তব্ধতা। চারিদিকে শুধু নোনা জলের ঘ্রাণ আর ম্যানগ্রোভের সারি। এমনটাই মনে হচ্ছে প্রকৃতি যেন ফিসফিস করে কিছু বলতে চায়। প্রতিটা শ্বাসমূলের প্রতিটা পাতা এখানকার এক একটা গল্পের সাক্ষী। সুন্দর বন মানে এক অদ্ভুত রহস্য। এখানে ঘাসের আড়ালে লুকিয়ে থাকে হলুদ কালো এক ডোরাকাটা আতঙ্ক। দেখতে দেখতে চলে এলাম আমরা পাখিরালয় ফেরিঘাট। আর আমাদের ক্যাপ্টেন দাদা বলে দিল এদিকে সবাইকে রেডি হয়ে থাকতে। আর পাখিরালয়ে লাভ দিয়ে দেখতে পেলাম মা বনবিবির মন্দির, যেখানে পূজা অর্চনা হচ্ছিল। যদি তোমরা স্মৃতি হিসেবে কোনো কিছু বাড়ি নিয়ে যেতে চাও তাহলে অবশ্য পাখিরালয়ে আসবে, কারণ এখানে এমন কিছু নেই যে তোমরা পাবে না। হাতের বালা থেকে শুরু করে কানের দুল, গোলা হার থেকে শুরু করে কাঠের সামগ্রিক জিনিসপত্র, যেগুলি তোমরা অনায়াসে এই পাখিরালয়ে পেয়ে যাবে। আর এই সমস্ত জিনিসগুলি দেখতে দেখতে কখন সন্ধ্যা হয়ে গেছিল, তাই আমরা বোর্ডের দিকে রওনা দিলাম। আর এই ফেরিঘাটে এতই ভিড় ছিল যে বলেই বোঝাতে পারবো না। যেদিকে তাকাবে সেদিকেই লঞ্চ দেখতে পাবে, যেন মনে হয় নদীতে আজ উৎসব পালন হচ্ছে। লঞ্চে উঠেই সবার জন্য চলে এলো আমুদি মাছের ফিশ ফ্রাই, আর তার কিছুক্ষণ পরেই শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। আর আজকের রাতে মেনুতে ছিল ঘ্যাঁট, ডাল আর মাছের তরকারি। আর আজকের মতো এখানেই গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। সুপ্রভাত, ডে 2 এর পর্ব 2। অ্যাডভেঞ্চারটি শুরু করার আগে জানিয়ে দিই আজকের 25শে ডিসেম্বর। এই 25শে ডিসেম্বর যাব আমরা পাখিরালয় থেকে সজনেখালি। তো এই সজনেখালি যাওয়ার পথে আমরা অনেক কিছু দেখবো, সেগুলোকে তোমাদের কাছে দেখানো যাক। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, তাই সকালেই ঘুম থেকে উঠতে হাতে চলে এলো কেক আর চা। সব লঞ্চে একটা বিশেষত থাকে যে রান্নির হেল্পারিং থাকে, কিন্তু আমাদের লঞ্চে ওরকম কোনো বিশেষত নেই। আমরাই রান্নির হেল্পারিং, আমরাই সব কিছু। তো এই 25শে ডিসেম্বর আমাদের সকালে ব্রেকফাস্ট হবে পরোটা। তো এখানে আমাদের বেগুনি ভাজাও রেডি হয়ে গেছে, আর এখানে আলু কাটাও হয়ে গেছে, পরোটা আর আলুর দম। সত্যি বলতে সুন্দরবন যতটা সুন্দর, এখানকার মানুষের জীবন ঠিক ততটাই কঠিন। পেটের দায়ে যখন একটা মানুষ গভীর বনের ভিতর মধু বা কাঁকড়া মাছ খুঁজতে যায়, তখন তারা জানে না যে দিন শেষে তারা আর বাড়ি ফিরে আসতে পারবে কিনা। এখানকার মায়েরা তাদের সন্তানদের কপালে তিলক পরিয়ে দেয় এক অজানা শক্তির কাছে প্রার্থনা করে। বনবিবি আর দক্ষিণালয়ের এই দেশ, মানুষ আর বনের যুদ্ধটা চিরন্তর। তবুও তারা এই বনকেই ভালোবাসে, কারণ এই বন শুধু তাদের অন্নই দেয় না, আমফান, বুলবুল, ইয়াস, আইলা ঝড়ের হাত থেকে আমাদের রক্ষাও করে। পাখিরালয় থেকে সজনেখালি দূরত্ব প্রায় নেই বললে চলে, তাই আমাদের সজনেখালি পৌঁছাতে বেশি টাইম লাগলো না। যেহেতু এটা পর্যটক এলাকা, তাই প্রত্যেকটা স্থানে তোমরা আসলে দর্শন পাবে মা বনবিবির মন্দির। একটু সামনে আসলেই দেখতে পাবে কুমির সংরক্ষণ চৌকো, যেখানে আমরা কিছুই দেখা পাইনি। কিন্তু তার ঠিক অপোজিটে তোমরা দেখতে পাবে একটি কচ্ছপ ভরা পুকুর, যেখানে অনেক কচ্ছপও ভেসে যাচ্ছিল। সামনে মনোযোগ দিয়ে সবাই কিছু একটা দেখার চেষ্টা করছিল, আর একটু সামনে যেতেই স্পষ্ট হলো এখানে বড় ধরনের কচ্ছপ ছিল। সামনে ওয়াচটা, এটা কুমির মনে হয়। না না কচ্ছপ, মাথাগুলো আছে। আবারও একবার আমাদের কুমিরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এখন আমরা উঠছি সজনেখালি ওয়াচটার। তো ওয়াচটার থেকে এখানে দেখা যাক বাঘ দেখা যায় কিনা। তো আমরা অনেক আগ্রহে আছি 25শে ডিসেম্বর আজ। আর ওয়াচটার থেকে বাঘ দেখা গেলে সত্যিই খুব ভালো লাগবে। চলুন দেখা যাক আমাদের ভাগ্যে কিছু আছে কিনা। ওয়াচ টাওয়ারে ওঠার পথে লক্ষ্য গেল মৌমাছির চাকের দিকে।
আর এই যে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি জোন, এখানে যে আমরা উঠছি, এখান থেকে ভিউটা তোমাদের বলে বোঝানো যাবে না যতক্ষণ না তোমরা তোমাদের নিজ চোখে দেখছো। মিষ্টি জলের কুয়ো করে রাখা হয়েছে যাতে বাঘ এসে জল খায় আর আমরা দেখতে পাই, কিন্তু এখানে আমাদের দুর্ভাগ্য যে আমরা কোনো বাঘ দেখতে পেলাম। চোখ যাচ্ছে ততদূর গাছ ছাড়া কিছুই দেখা পেলাম না। ভেবেছিলাম কিছু তো দেখা মিলবে, কিন্তু কিছুই দেখা মিললো না। কিন্তু আমরা আশা হারাবো না, কারণ এরপর আমাদের আরো জায়গা ঘুরতে বাকি ছিল। এখন থেকে যদি বা মন খারাপ করি তাহলে সুন্দরবনের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখবো কি করে। আর এই হচ্ছে সুন্দরবনের টাইগার রিজার্ভের পুরো ম্যাপ। আর এইদিকে দেখো বানরগুলো কত সুন্দরভাবে এক একটা করে খুঁটি খুঁটি খাচ্ছে আর খেলা করছে। সত্যি বলতে এরা মানুষদের মতো সবই বোঝে। এরা এখানে এত সুন্দরভাবে খেলা করছিল, সেগুলো আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। সম্পূর্ণ সজনেখালিটা মোটামুটি ভালোই লাগলো। আর এবার আমাদের এখান থেকে বিদায় নিতে হবে, কারণ আমাদের লঞ্চ চলে এসছে ফেরিঘাটে। কাদা মাটিতে অক্সিজেন কম থাকায় গাছগুলো মাটি ভেদ করে সরু সরু মূল পাটায়, যাতে তারা শ্বাস প্রশ্বাস নিতে পারে আর বেঁচে থাকতে পারে। এটাই ছিল শ্বাসমূলের কাজ। ঠেস মূল, যা সাধারণত গাছের কাণ্ডকে সাপোর্ট বা ঠেস দিয়ে সোজা রাখতে সাহায্য করে এবং হেলে পোড়া থেকে রক্ষাও করে। অবলম্বন ও দৃঢ়তার জন্য তির্যকভাবে মাটির গভীরে প্রবেশ করে। এই দেখো নদীর উপর দিয়ে কত বড় জাহাজ বয়ে চলেছে। আর এই জাহাজটির একটি বিশেষত্ব আছে। এই জাহাজটি তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখা পাবে একপারে বাংলাদেশ পতাকা আর একপারে আমাদের ইন্ডিয়ান পতাকা। যেহেতু সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা এবং বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলা জুড়ে অবস্থান করছে, এই দুই দেশের পতাকা লাগানো আছে। এছাড়াও যৌথ নৌ বাণিজ্য ও পর্যটনের সুবিধার্থে ব্যবহৃত হয় এই দুই দেশের পতাকা। আরো অনেক কারণবশত জাহাজগুলোতে এই দুই দেশের পতাকা লাগানো থাকে। যাই হোক, সকালের পরোটা না করে উঠতে পারায় আমরা খেয়ে নিলাম মুড়ি, বেগুনি আর আলুর দম। এবার আমাদের লঞ্চ রওনা দিল লোকনাথ বাবার আশ্রমের উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরেই আমরা চলে এলাম লোকনাথ বাবার আশ্রমের কাছে। আর যেহেতু আজ 25শে ডিসেম্বর, তাই এখানে মেরি ক্রিসমাস পালন হচ্ছিল। আই উইশ যারা যারা আমার ভিডিও দেখছে তাদের সবার স্বপ্ন যেন পূরণ হয়। এটাই ছিল লোকনাথ বাবার আশ্রম। তিনি নাকি এখানে বসে তপস্যা করেছিলেন। আর এই আশ্রমের চারপাশে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের ফুল গাছ, যেগুলো আশ্রমের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে। এরপর লঞ্চে ফিরে এসে আমরা শুনতে পেলাম একটা ব্যাড নিউজ। বাঘের অত্যাচার এতটাই বেড়ে গেছে, সুদর্ণখালি আর দোবাকি ক্যাম্প নাকি বন্ধ হয়ে গেছে। তাই আমরা এখান থেকে আবার ফিরে যাব কৈখালি, আর কৈখালি থেকে যাব বনি ক্যাম্প। যেহেতু অনেক বেলা হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে গোল হয়ে খেতে বসে গেলাম। আর আজকের মেনুতে ছিল মাংস ভাত। সেটা খাওয়ার পর আমরা লঞ্চের সামনে রোদ্রে এসে বসে পড়লাম। আর এই দেখো কতগুলো ফুল চিংড়ি নিয়ে যাচ্ছে। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রমের ফল এগুলো। আর দেখতে দেখতে আবারও চলে এলাম আমরা কৈখালি। আগের দিনের থেকে কৈখালি আজ একটু অন্যরকম। 25শে ডিসেম্বর উপলক্ষে নতুন সাজে সেজে উঠেছে। একদিকে নাচা গানা আর একদিকে পিকনিকের আনন্দ, দুটোই মিলিয়ে জাঁকজমাট একটা ব্যাপার। সূর্য অস্ত চলে যাচ্ছে, রাতও হয়ে গেছে। কৈখালির বাজার আবার নতুন সাজে সেজে উঠেছে। শত শত ফুল চিংড়ির ঝাঁকা, যেগুলোকে মানুষজন নিয়ে ওপরের দিকে এসে ভ্যানে লোড মারছে। যাই হোক, আমরা আবার চলে এলাম লঞ্চে। লঞ্চে এসে খেয়ে নিলাম সকালে না করতে পারা পরোটা, যেটা ইভিনিং এ কমপ্লিট হয়ে গেছিল। আর তার কিছুক্ষণ পরেই ডাক পড়লো ভাত খাবে এসো। আর আজ রাতের মেনুতে ছিল ভাত, ডাল, তরকারি আর মাছ ভাজা। সেগুলোকে খাওয়ার পর নিচে আসতেই দেখলাম সবার কাছে আধার কার্ড চাইছে, কারণ নেক্সট ডে তে যাবো আমরা বনি ক্যাম্প। বনি ক্যাম্পে যাওয়ার জন্য প্রয়োজন হবে আধার কার্ডের জেরক্স, যেটা আমরা ঘর থেকে নিয়ে এসেছিলাম। তোমরা যখন সুন্দরবনে ঘুরতে আসবে অবশ্যই ঘর থেকে 2 কপি করে আধার কার্ডের জেরক্স নিয়ে আসবে। আজকের মতো এখানেই গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। ঘুম থেকে না উঠতে উঠতে চা চলে এলো হাতে। দেখতে দেখতে আমরা তৃতীয় দিনে চলে এলাম। আর আজ তৃতীয় দিনে, আর এই তৃতীয় দিনের শুরুটা হচ্ছে লুচি আর ঘুগনি নিয়ে। চলো লুচি আর ঘুগনি টেস্ট করে দেখা যাক। গতকাল আমাদের কাছ থেকে যে আধার কার্ড গুলো নেওয়া হয়েছিল, সেগুলি কৈখালির অফিসে জমা করলেই তবে তোমরা পারমিশন পাবে বনি ক্যাম্পে যাওয়ার জন্য। আর কৈখালির ফরেস্ট অফিস থেকেই আমাদের একটা গাইড দিদিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। গাইড দিদি এসে কি কি বললো একটু তোমরা শুনে নাও। কুমির, হরিণ, বড় শুয়োর এগুলো সব দেখা যাবে। কিন্তু বাঘ দেখাটা খুব একটা হয় না। তবে মরানি, অ্যাকচুয়ালি বাঘ কিন্তু মরানির সময় বেরোয়, এখন মরানির টাইম।
চিৎকার করলে তো ওরা ভয় পালায়, কিন্তু যতই হোক তবু আমরা বলি মুখে যে চিৎকার করতে না, একটা কোনো কিছু দেখলে বাচ্চা কাচ্চা আছে চিৎকার করতে ইচ্ছে হয়। সত্যি এই ছোট ছোট শিশুরা আমাদের মন কেড়ে নিয়েছিল এই 3 দিনের যাত্রায়। তোমরা তো হেতাল গাছের ডাল দেখেছো, জানো কি হেতাল গাছ কেমন দেখতে? দেখে নিন, এই ছোট ছোট খেজুর গাছের মতো হয়ে আছে, এগুলোই সব হেতাল গাছ। আর আমি শুনেছিলাম এই হেতালের পাতা নিয়ে নাকি ঘরের ছাউনিও করতো। এগুলো হচ্ছে ধানে গাছ, যেগুলো হরিণ খেয়ে নিজের খিদে মেটায়। কোথায় বসানো? এই জায়গাটায় বসানো আছে, এইটা দেখা যায়, আর বাকিগুলো ভেতরে বসে যে দেখতে পাই না, এইটা শুধু দেখা যায়। ক্যামেরা দেখা যাবে? এই ফাঁকাই আছে, এই ফাঁকাটাই আছে, লাঠির মধ্যে ফাঁকা আছে, তাকিয়ে থাকো দেখতে পাবে। ওই ক্যামেরা। সুন্দরবনে আপনি বাঘকে না দেখলেও মনে রাখবেন, বাঘ কিন্তু আপনাকে ঠিকই দেখছে। বনের রাজা সিংহ কিন্তু সুন্দরবনের কিং রয়্যাল বেঙ্গল টাইগার। যাই হোক, দেখতে দেখতে চলে এলাম আমরা বনি ক্যাম্প। আর কৈখালি থেকে বনি ক্যাম্পে আসতে সময় লেগেছিল ঠিক 3.5 ঘন্টা। এখানেও তোমরা ফার্স্ট দর্শন পেয়ে যাবে মা বনবিবির মন্দির। তোমাদের বলেছিলাম না সুন্দরবনের সুন্দরী পাতা তোমরা কিভাবে চিনতে পারবে, দেখুন ভিডিওটা। সুন্দরী গাছ বোঝা যাচ্ছে এবার, উল্টো সাদা বলেছিলাম। সুন্দরবনে সুন্দরী পাতা উল্টো পিঠ সাদা হয় আর দূর থেকে দেখলে সোনার মতো চকচক করে। আশা করি এবার তোমরা সুন্দরী গাছ দেখলে অবশ্যই এক চান্সে চিনে যাবে। এবার আমরা উঠছি সেই ওয়াচ টাওয়ার, যেখান থেকে আমরা একটা নয়, দুটো নয়, 3-3টে বাঘ একসাথে দেখেছিলাম। কিন্তু তার আগের মুহূর্তটা তোমাদেরকে একটু দেখাই। এখানে একদম আওয়াজ নিষেধ, কারণ এখান থেকে বাঘ দেখা যেতে পারে। কারণ এই জায়গাটা, এই পজিশনটা সব থেকে বেশি বাঘ দেখা যায়। চলুন, আমাদের ভাগ্যে বাঘ সবাই চুপচাপ দেখার ভাগ্য আছে কিনা সেটাই বোঝা যাবে। ওয়াচ টাওয়ার ভর্তি মানুষের অপেক্ষা ছিল, কিছু তো একটা দেখবো আমরা। আর যেই সময় আমি প্রাকৃতিক সৌন্দর্য ক্লিপ শুট করছিলাম, সেই সময় সুন্দরবনের ভিতর থেকে বার হয়ে আসলো রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা শুনেছিলাম যে আগের দিন বাঘ এসছে, কিন্তু আজকেরও বাঘ আসবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। সত্যি একটা অসাধারণ ব্যাপার এটা, যে বনি ক্যাম্পে এসে আমরা বাঘ দেখা পেয়েছি। বাঘটা অনেকক্ষণ ধরেই আছে আমাদের জন্য। এখন সবাই বনি ক্যাম্পে এসে বাঘ দেখা পাচ্ছে, আমাদের জীবন সার্থক হয়ে গেল। আজ বনি ক্যাম্পে এসে আমরা বাঘ দেখতে পেয়েছি। সুন্দরবনে এসে এই ফার্স্ট টাইম সুন্দরবনে আসলাম, আর এই ফার্স্ট টাইম এসে সুন্দরবনে বনি ক্যাম্পে আমরা বাঘ দেখতে পেলাম। তোমরাও আসবে, অবশ্যই তোমরা দেখা পাবে, যদি তোমাদের লাগ ভালো থাকে। চাস না ফার্স্ট বাঘ চলে গেছে, তা কি হয়েছে? ওয়েট এন্ড ওয়াচ, আবারও একটা বাঘ আসছে, তোমরা দেখো সবাই। সবাই তো দেখতে পাচ্ছে, মুখটা বন্ধ করে দেখতে পাচ্ছে না। আসছে আসছে। ও ফাঁকা বাঘ হয়ে চলে যাচ্ছে। আরে কেউ কথা বলবেন না, মুখ বন্ধ করেও দেখা যায়। টাইমে একবার বাঘ দেখা পেলাম, ফের হরিণ আসছে, চলো তোমাদের দেখাই। এই সময় ঘুরতে আসলে সত্যি হিস্ট্রি হয়ে যাবে। কেউ আজ অব্দি দেখেনি সেটা, কোনোদিন আমরা ইউটিউবে দেখিনি। কোনোদিন যদি আমরা চলে যেতাম এইটাও দেখতাম। কোনোদিন বাঘ দেখায়নি, বাঘ হরিণ দুটো। কিছু তো একটা
একটা হবে। হ্যাঁ অ্যাটাক করেছে, কারণ দুটো বাঘ ঘুরছিল। হ্যাঁ ফলো করেইছে। এটা দাও, এটা ফটো তুলবে দাও। আজ আমরা বনি ক্যাম্পে একসঙ্গে দুটো বাঘ তিনটে হরিণ একসঙ্গে দেখলাম একসাথে এক টাইমে। কখনো মনে হয় কোনোদিন কেউ এরকমই দেখেনি যেটা আমরা দেখেছি। সেটা সবার ভাগ্যে জুটে না, সেটাই আমাদের ভাগ্যে জুটলো আছে। দুটো বাঘ তিনটে হরিণ। বাঘ ওখানে দাঁড়িয়ে আছে, হরিণ ওখানে দাঁড়িয়ে আছে, তাও আমরা চলে যাচ্ছি কারণ নিচে অনেক ভিড় হয়ে গেছে। সবাইকে সুযোগ দেওয়া দরকার, সবাইকে দেখানোর দরকার জিনিসটা, সবাই দেখুক জিনিসটা। আমরা একসঙ্গে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে সবাই তো দেখতে পারবে না, তাই হরিণ ওখানে আছে তাও আমরা চলে আসছি। তিনটে হরিণ দাঁড়িয়ে আছে। এই তিনটে হরিণ তিনটে আমাদের জন্য এখনোই দাঁড়িয়েছিল, কিন্তু আমরা নিচে নেমে যাচ্ছি কারণ নিচে সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে। আমরা সবসময় দেখলে তো হবে না, সবার দেখার ইচ্ছা আছে, সবার মনে জাগে যে আমরা হরিণ দেখি, আমরা বাঘ দেখি, তাই আমরা নিচে নেমে যাচ্ছি। উপরে নিচের মানুষগুলো দেখার উপরে সুযোগ করে দিই। এই আমরা কখনো ভাবতে পারিনি যে একসঙ্গে দুটো জিনিস দেখবো, বাঘও দেখলাম হরিণও দেখলাম। সত্যি আমাদের বনি ক্যাম্পে এসে আমাদের খুব ভালো লাগছে যে একসঙ্গে দুটো জিনিস আমরা একসঙ্গেই দেখে পেলাম। এখনো ওপরে সবাই দেখছে, এখনো ওপর থেকে হরিণ দেখা যাচ্ছে, কিন্তু আমরা নিচে নেমে এসেছি কারণ সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে। নিজেরা দেখলে সবসময় হবে না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যদি বা আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখনও আপনাদের অনেক কিছু দেখাবো। এই আমাদের থার্ড দিন ছিল, এই আজকে লাস্ট দিন ছিল আমাদের সুন্দরবন ঘোরার ট্যুরে। তো এই লাস্ট দিনে আমরা কখনো ভাবতে পারিনি যে বাঘ দেখবো, হরিণ দেখবো, সব কিছু একসাথে, সব কিছু এনিথিং আমরা দেখে নিয়েছি। চিড়িয়াখানাতে তো সব কিছুই দেখা যায়, কিন্তু জঙ্গলের মধ্যে খালি বাঘ কে দেখেছে, বা কে এরকমই হরিণ দেখেছে, বাঘ দেখেছে। বাঘ হরিণ নাকি একসঙ্গে এসেছিল, তাই আমরা আবারও চলে এলাম বাঘ হরিণ একসঙ্গে দেখতে। সত্যি বাঘ হরিণ, বাঘটা ওখানে বসে জল খাচ্ছে আর হরিণ তিনটে এখানে বসে আছে। এখানে যদি বা শিকারের মুহূর্তটা আপনাদেরকে দেখাতে পারি, অবশ্যই শিকার করতে পারে, জল খাচ্ছে এখন। যদি বা শিকার করে তো আপনাদের অবশ্যই ফুটেজটা দেখাবো, আর অবশ্যই মনে হচ্ছে শিকার করবে এখানে। বাঘ ওদিকে, হরিণ এদিকে। দেখুন এই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। বাঘ এখানে আর হরিণ এখানে। ওই বাঘ দেখুন মুখ দিয়ে বাইরে দেখছে, দেখুন এই যে গাছের পাশে বাঘ ওখানে, হরিণ এখানে। আর ওয়াস্টারে এত লোকের জীবন সার্থক হয়ে গেল যে সবাই একসঙ্গে বাঘ দেখছে, বাঘের সাথে হরিণও দেখছে। এত জন দাঁড়িয়ে আছে, সবাই সত্যি আজকে ফোন হাতে এই বাঘের দিকে সবাই তাকিয়ে আছে। ডিসেম্বর, আর আজ আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। বাঘ ঘাটে জল খাচ্ছে আর হরিণ পাশে বসে আছে, কিন্তু বাঘ হরিণকে এখনো শিকারও করতে পারলো না। বাঘ হয়তো দেখা পেয়েছিল হরিণও হয়তো নোটিস করছিল, কারণ সবাই সবার দিকে নোটিস করে, অবশ্যই করে। কিন্তু দুজনের একসঙ্গে ঐতিহাসিক মুহূর্তটাকে এই যে আমরা দেখেছি, এটা সবাই দেখতে পায় না। সেটা আমরা এসে বনি ক্যাম্পে এসে সত্যি আমাদের খুবই ভালো লাগছে। আমাদের লঞ্চ সবই ঠিক ছিল, বাট আমাদের মধ্যে একটা রাগারাগি ভাব ছিল, কিন্তু সেই রাগারাগি ভাবটা আজ আর নেই, কারণ আজ আমরা বাঘ হরিণ একসঙ্গে দেখা পেয়েছি। আর বাঘ এক আধটা না, তিনটে বাঘ আমরা একসঙ্গে দেখা পেয়েছি। তিনটে হরিণ এখনো দাঁড়িয়ে আছে, আমরা চলে আসছি। আমাদের জীবনের ঐতিহাসিক মুহূর্ত, সত্যি একটা অসাধারণ মুহূর্ত ছিল এটা। আমরা কখনো এই মুহূর্তটাকে ভুলতে পারবো না। আর এই মুহূর্তটা সাক্ষী হয়ে রইলাম আমাদের লঞ্চের সমস্ত মানুষ, আমাদের লঞ্চের সমস্ত পরিবার। কারণ সুন্দরবনে আসা মানে একটা পরিবার গঠন মানে মনোভাব প্রকাশ করা। আর সত্যি আমাদের লঞ্চের মানুষগুলো অসাধারণ ছিল। আর তার সঙ্গে বাঘ হরিণ সব তো দেখাই পেলাম। তো
সত্যিই খুব ভালো লাগছিল। হ্যালো গাইস, আমরা বনি ক্যাম্পে এসে কি কি দেখতে পেলাম একটু বল দাও। 3টে বাঘ, 3টে হরিণ সব দেখতে পেলাম। তো আজকের আমাদের জীবনটা সার্থক হয়ে গেল তো সুন্দরবনে ঘুরতে এসে। তো দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডের সমস্ত সদস্য আজকের বনি ক্যাম্পে এসে আমাদের স্কুলের লাস্ট দিন আর সেই লাস্ট দিনে 3টে বাঘ 3টে হরিণ। এরপর আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজ খেতে বসে পড়লাম। আর আজকের মেনুতে ছিল ভাত, ডাল, চিংড়ি মাছের তরকারি, যেগুলো শেষ হয় শুধু আমরা মাংস ভাত খেয়ে নিলাম। যেহেতু শীতকাল, লঞ্চের সামনে রৌদ্র থাকায় বাবা গামছা পেতে শুয়ে পড়লো লঞ্চের সামনে। তার কিছুক্ষণ পর আমাদের কাছে চলে এলো কাঁকরোল, তবে এটা লঞ্চের তরফ থেকে ছিল না, আমার বন্ধু শুভর তরফ থেকেই ছিল। যতই মজা এখানেই করিনি, কারণ আর কিছুক্ষণ পরে আমরা সবাই চলে যাব আমরা নিজ নিজের ঘর। আমাদের গাইড দিদিও আমাদেরকে বিদায় জানিয়ে দিল। সুন্দরবনের আকাশ যখন গধূলিময় ভরে ওঠে তখন একটা অদ্ভুত শান্তি মনে হয়। নদী, পাখি, বন বিদায় বেলায় কানে কানে যেন বলে যায় আবার এসো। সমস্ত রকমের ব্যস্ততা কাটিয়ে আমরা সবাই চলে এসেছিলাম সুন্দরবনে, কিন্তু আজ আমরা সবাই চলে যাব নিজ নিজের ঘরে। সবাই সবার ব্যস্ত জীবনে ফিরে যাবে, আবার শুধু রয়ে যাবে কিছু স্মৃতি আর ভালোবাসা। ফাইনালি আমাদের সময় হয়ে গেছিল বাড়ি ফেরা। সবাই সবার ব্যাগ গুছিয়ে নিয়ে ওপরের দিকে চলে আসছে। সত্যি ভাবতেই অবাক লাগে, এখানেই আমাদের সমাপ্তি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে কোনো একটা নতুন ভ্লগের সাথে। বাই বাই সুন্দরবন।